আজকে এত জোরে ঠান্ডা লাগবে আমি কোনোদিনও ভাবতে পারিনি, তাই একটু ইটভাটার উপরে আমরা চলে এসেছিলাম। ইটভাটার উপরে কতটা গরম থাকে তোমরা সবাই তো জানো, তাই আর তোমাদেরকে নতুন করে বলছি না। এখানে যারা ইট পড়ে তারা কোদাল দিয়ে গর্ত খুলছিল এখানে একটা পাইপ বসাবে বলে, দিয়ে তারা কয়লা দিয়ে আগুনটা জ্বালাতে পারে। এরকমই কয়েকটা পাইপ তারা গর্ত খুলে বসিয়ে দেয় যাতে কয়লা দিয়ে ইটটা ভালোভাবে পোড়াতে। আর আমার একটা ভাই এখানে কাঠের ভুসি নিয়ে আগুনটা জ্বালানোর চেষ্টা করছে। একে বললাম কাঠের ভুসিটা আরেকবার দেওয়ার জন্য, আগুনটা দেখার জন্য। আর এই ভাটার ইট কতটা নষ্ট হয়েছে বন্ধুরা তোমরা সবাই তো ভালোভাবে দেখতে পাচ্ছ। এটা কিসের জন্য হয়েছে একমাত্র তো আগুন মিস্ত্রি ছাড়া কেউ বলতে পারবে না। তারপরে আমাদের কাজ চালু হওয়ার জন্য এই সিঁড়িটা সরাতে হয়, তাই আমরা সবাই মিলে এই সিঁড়িটাকে সরাচ্ছিলাম। এখানে আমরা কাজ করি, সেই জায়গাটা পরিষ্কার করছিল সবাই। তারপরে বন্ধুরা সকালের কাজটা আমাদের চালু হয়ে গেল। আমি আর আমার একটা দাদা দুজন মিলে মিস্ত্রিদের হাতে ইটটা ধরে দিচ্ছিলাম। তারপরে আমাদের সবার পান্তা খাওয়ার টাইম হয়ে গেল, তাই আমরা সবাই মিলে পান্তা খেতে চলে এলাম। আজকে আমার পান্তার সাথে ছিল চপ আর আলু ভাজা। আজকে ইটভাটাতে একটা ঠাংমা চপ নিয়ে এসেছিল, সেখান থেকে আমার ভাই দুটো চপ কিনেছে। আমার ভাই আমার জন্য একটা চপ রেখেছিল, সেখান থেকে আমি একটা চপ নিয়ে পান্তা খাওয়ার পর আমি ড্যাম্পারের ভিতরে চলে এলাম। আমি তো পুরো অবাক, অনেকগুলো টিকিট আমরা কাজ করে ফেলেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের অনেকগুলো টিকিটের কাজ হয়ে গেছে। পান্তা খাওয়া পর্যন্ত আমরা এতটুকু কাজ করি। এটা হচ্ছে কি আমার ভ্যান, এটা নিয়ে আমি কাজ করি। আর আমাদের এই টিকিটের মূল্য হচ্ছে কি 26 টাকা করে। আমরা 100 করে ইট নিয়ে আসলে তারপরে একটা করে টিকিট। আমরা যদি 1000 ইট বই আমাদের কত টাকা হবে। অনেক টিকিট দেখে আমার এই ভাইটা তো নাচতে লেগেছিল। ভাইয়ের মনে খুশিটা তো আর আটকে রাখতে পারছিল না। সব টিকিট গুলো ভাগ করার পর আমি পেয়েছিলাম 9টা, কারণ যেহেতু আমরা আজকে সবাই একসাথে কাজ করেছি যার 9টা করে টিকিট ভাগে হয়েছে সবার। আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্টে প্লিজ জানাবে। আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।